হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর 2টোর মতো। তো আজকে আর সকাল থেকে ব্লগ শুরু করিনি। সকালে উঠেছিলাম তখন হচ্ছে হলো 8টার দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে দোকান খুলে নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই 8:30টার দিকে চা খেলাম। চা আর 2টো নোনতা বিস্কুট খেয়েছিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই 11টার দিকে খাওয়া দাওয়া করলাম। 11টার দিকে খেলাম হচ্ছে হলো ওই যে মাংসের ঝোল আর আলু রেখে দিয়েছিলাম। কালকে যেহেতু মাংস হয়েছিল তার জন্যে, তো সেটাই আর একটা ডিমের অমলেট এটা দিয়েই ভাত খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার আজকে শুধু আমি মাছের ঝোলটাই করেছি। তারপর পোনা মাছ এনেছিল, আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে ঝোল করা হয়েছে। ঝোল করে তারপরে হচ্ছে হলো এই এখন দোকান বন্ধ করলাম 1:30টার দিকে। দোকান বন্ধ করে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন যাবো হচ্ছে হলো বাজারে, দোকানের কিছু মাল আনার আছে। আর সাথে আমাদের এখানে হচ্ছে হলো কালী মন্দির আছে। ওই কালী মন্দিরে জাত বসে, মানে কালী ঠাকুরের গান হয়, বয়স্ক মেয়ে ছেলেরা সবাই করে, ঠাকুমা দিদিমারা। তো সেইখানে হচ্ছে হলো তোমার আজকে লাস্ট দিন। এটা হচ্ছে হলো পৌষ মাসে করে হয় 3 দিনের। তার জন্য হচ্ছে হলো তোমার আজকে লাস্ট দিন। তো লাস্ট দিনে মন্দিরে একটু হচ্ছে হলো তোমার ওই মিষ্টি টিষ্টি দেওয়া হয় পুজোর জন্যে। তো সেটাই দেবো, তার জন্য মিষ্টিটাও আনতে হবে। এবার কাকিও যাবে যেহেতু বলছে, তো কাকিও মিষ্টি আনতে দিয়েছে। কাকিরও আনবো, আমাদেরও আনবো। আর সাথে হচ্ছে হলো দোকানের মাল আনবো, ঠিক আছে? আর দোকানের মাল আনতে আজকে ওই দূরে মার্কেটে যাবো না, যেহেতু ওখানে মুদিখানা মালটা পাবো না আমি। কারণ মুদিখানা মাল ওদের বাৎসরিক পিকনিক আছে দোকানদারদের, তার জন্যতে ওরা হচ্ছে হলো তোমার পিকনিকে চলে গেছে। ওর জন্যতে হচ্ছে হলো আজকে আর যাবো না, সামনের দিন যাবো। তো আজকে এই কাছের দোকান থেকেই মাল নেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা দোকানের মালগুলো নিয়ে আসি, আর সাথে মিষ্টিটাও নেবো পুজোর জন্য, ঠিক আছে? তো চলো আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 3টে মতো। তো এখন আমি বাজার থেকে বাড়ি আসলাম। তো ওখান থেকে প্রায় এক জায়গায় যাব বলে প্রায় 2-3 জায়গায় গেলাম। 2-3টে জায়গায় দরকার ছিল, সেখান থেকে সব দরকারগুলো মেটালাম। যেমন তারপর হচ্ছে হলো তোমার একটু হাটের মধ্যে ঢুকতে হলো, তোমার হচ্ছে হলো পেঁয়াজ রসুন দোকানে শেষ হয়ে গেছিলো, সেগুলো নেওয়ার জন্যে। তারপরে তো বললাম তোমাদের মিষ্টির দোকানে যাব, মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম। তো কাকিদের জন্য নিলাম, কাকি 100 টাকা দিয়েছিল, বলেছিল 100 টাকারই মিষ্টি আনতে। তো তার জন্য ওই যে তোমার ক্ষীর কদমগুলো 8 টাকা করে পিস পড়লো, তো ওটাই নিয়েছি 12টা মতো। তো হচ্ছে হলো 96 টাকা। তো আর 4 টাকা ফেরত দিয়ে দেবো, তাহলে হয়ে গেল। আর এইদিকে হচ্ছে হলো আমরা হচ্ছে হলো আমাদের দেওয়ার জন্য 6টা, প্রথমে রসগোল্লা বলেছিলাম, তারপরে হচ্ছে হলো রসগোল্লা আর নেইনি, 6 টাকা দামের রসগোল্লা নেবো বলছিলাম। তারপরে তোমার হচ্ছে ওই 6 টাকা দামের কমলাভোগ টাইপের অরেঞ্জ কালারের ছিল মিষ্টি, তো গোল গোল। তা ভাবলাম ওগুলোই নিই, তো ওগুলোই নিয়েছি 10টা মতো। তো এগুলোই নেওয়া হয়েছে। নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আমার দোকানের 2 জায়গায় মাল নিলাম, মুদিখানা স্টেশনারি এইসব করে এই এখন বাড়ি আসলাম। এখন বাজে হচ্ছে হলো 3টে। তো দেখো এখন একটু এই যে ঘরদোরটা একটু গুছিয়ে নেবো, এই যে জামা প্যান্টগুলো ওই যে ওখানে রয়েছে জামা প্যান্ট, এগুলো একটু গুছিয়ে নেবো। নিয়ে চেঞ্জ করবো, চেঞ্জ করে চান করবো, চান করে পুজো দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা তোমরা সাথে দেখো, দেখতে দেখো, আবার পরে আসছি। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 4টে মতো। তো আমি হচ্ছে হলো তোমার ওই ঘরদোরটা গুছিয়ে নিলাম। এই যে ঘরদোরটা গুছিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে হলো তোমার জামা প্যান্টগুলো এখানে মেলে দিলাম। আর যে আগে জামা প্যান্ট ছিল সেগুলো সব তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চান করতে ঢুকলাম। চান করে বেরিয়ে তারপরে পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে দেখো এখানে পুজো দিয়ে নিয়েছিলাম। এই যে ঠাকুরের ধূপটা এখনো জ্বলছে আসলে। আর এই যে ঘরটায় দেখতে পাচ্ছ পুরো ধোয়া ধোয়া মতো, আসলে এটা হচ্ছে হলো ওই ধুনোকাঠি ধূপ, ওর জন্যতে মানে ধোঁয়াটা খুবই হয়। গন্ধ মোটামুটি খারাপ না একেবারে, 10 টাকা করে বিক্রি করি দোকানে। তো হচ্ছে হলো ধুনো ধূপ বলেই বিক্রি হয়, মানে কিরণমালা ধূপের নাম। তো এটা বিক্রি হয়, ওর জন্যই তো নেওয়া হয়েছিল। এবার আমার গণেশ পুজোর সময় নাম নিয়ে এসেছিলাম, এবার যেহেতু ধুনো জ্বালানো হয়নি আলাদা করে আর, ওর জন্যই ধুনো ধূপটা জ্বালিয়েছিলাম, ঠিক আছে? তো তার থেকেই রয়ে গেছে কতটা, সেগুলোই চলছে এখনো। তো তাই পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো ক্রিম ট্রিম মেখে নিয়ে ঠাকুরেরটা নামালাম, নামিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই লাউ ঘন্ট আর হচ্ছে হলো তোমার পোনা মাছের ঝোল। তো এগুলোই খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার ওপরে আসলাম। ওপরে এসে তারপরে এই যে হলো তোমার এখন একটু রেস্ট নিয়ে নেবো, নিয়ে আবার দোকানে যাব, ঠিক আছে? তো 4টে বাজে, 1 ঘন্টার মধ্যে একটু শোবো, শুয়ে আবার দোকানে যেতে হবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা আবার পরে দেখা করছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বিকেল 5টা মতো। তো আমি শুয়েছিলাম একটু, তারপরেও তোমাদেরকে তো বললাম যে একটু শুয়ে নেব। তো শুয়ে নিয়ে 4:30টার দিকে যথারীতি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে এসেছিলাম। এসে দোকানটা খুলে নিয়েছি।
খুলে নিয়ে তারপরে এখন এই যে দোকানের যে মালগুলো এনেছি সেই মালগুলোই গুছিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো চলো মালগুলো গুছিয়ে নিই, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর আমিও কি কি মাল আনলাম সেগুলোও তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো প্রথমেই ওখানে চেন চিপস ঝুলিয়ে দিলাম, ওইগুলো 5 টাকার ওই পাঁপড় চিপস ওইগুলো এনেছি, তো সেইগুলো ঝুলিয়ে দিলাম। তারপরে এখানে রেখে দিলাম হচ্ছে বাতিগুলো, 1 টাকা 2 টাকার বাতি এনেছিলাম কিছু, সেই বাতিগুলো রেখে দিলাম। তারপরে এখন এই যে নস্যির পাতা এনেছি, নস্যি নস্যি যেগুলো বিক্রি হয় সেগুলো, ওইগুলো ঝুলিয়ে দিলাম। তারপরে এই যে বললাম তোমাদেরকে যে ঠাকুরের জন্যে মিষ্টি এনেছি আমাদের ওখানে কালী মন্দিরে যাওয়ার জন্যে, তো সেই মিষ্টিটা এনেছিলাম সেটাও রেখে দিলাম। ঠিক আছে, তো ফ্রিজে রেখে দিলাম। এখন কাকি যখন রাত্রিরে আসবে তখন কাকিকে দিয়ে দেবো, কাকি নিয়ে মন্দিরে চলে যাবে। ঠিক আছে, তো তার জন্যেই এখন আপাতত ফ্রিজে রেখে দিলাম। তো তারপরে দেখো এখানে হলো তোমার ওই যে বিড়ি এনেছিলাম, বিড়িগুলোকে ওই সাইডে ওখানে রাখা হয়, তো সেখানেই বিড়িগুলোকে রেখে দিলাম। তারপরে এখন এই যে এখানে রয়েছে এই পেঁয়াজ আর রসুন, তোমাদেরকে যে বললাম পেঁয়াজ আর রসুন শেষ হয়ে গেছিলো, তো সেটা আনলাম। আর এই যে ফ্রিজে রেখে দিলাম টক দইটা, টক দই এনেছিলাম 2 প্যাকেট দোকানের জন্যে, তো সেগুলো রেখে দিলাম। তারপরে এই যে তেলের বোতল, রিফাইন তেলের 500 বোতলগুলো শেষ হয়ে গেছিলো, সেগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো ওখানে সাজিয়ে রেখে দিলাম। তারপরে এই যে এটা হচ্ছে দেশলাই, তো দেশলাইয়ের যে বড় বক্স হয় ওই বক্সটাই নিলাম, তো সেটাই ওখানে রেখে দিয়েছি। তারপরে এই যে এখানে গোড়াগু নিয়েছিলাম সেটাও রেখে দিলাম। ঠিক আছে, আর এই যে এখানে চা আর হলো তোমার আদা রসুনটা রাখলাম, পরে ঢালবো। আদা রসুন না, সরি, পেঁয়াজ আর রসুন। আর ওই যে ওখানে হলো তোমার ওই ভীমবার যেই 5 টাকার সাবানগুলো হয় সেই সাবানগুলো নিয়ে এসেছিলাম, তো সেই সাবানগুলোই ঢেলে নিচ্ছি, মানে সাজিয়ে নিচ্ছি ওখানে। আর হলো ওর মধ্যে আছে 4 প্যাকেট সিগারেট, তো সেই সিগারেটগুলো কৌটোয় ঢেলে রেখে দেবো, তাহলেই আমার পুরোপুরি মানে মালগুলো সবকটাই শেষ, মানে ঢালা কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু এইখানে মানে একটু মালটার দামটার বেশি হয়, তার জন্যে এই বাজার থেকে আমি মালটা অতটাও কিনি না, ওর জন্যেই একটু মালটা কম আছে। তো তারপরে দেখো এখন বাজে তোমার দেখতেই পাচ্ছ প্রায় 5টা 5:10 মতো, তো সন্ধ্যা হয়ে গেছে। আমি এখন এই যে দেখো ঠাকুরকে এখানে আলো জ্বালিয়ে তারপরে দূরে জল দিয়ে নিলাম। তারপর এখন এই যে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিলাম। আর এই যে ঠাকুর, আর ওই যে ওপরে দেখছো ঠাম্মার ফটোটা রাখা আছে ওখানে। আর এই যে ডান পাশে করে একটা কালী ঠাকুরের মানে ক্যালেন্ডারে ছবি আছে, সেটাতেই ধূপ দেখাই আর সেখানেই নমস্কার করি। তো দেখো এখন সেগুলোই করে নিচ্ছি। তো ধূপটা তো দেখানো হয়ে গেছে, সাথে আমি নমস্কারটাও করে নিলাম। তারপরে দেখো এখন বাজে হলো 10টা মতো, তো ওই সরি 10:30টা। তো আমি দোকান থেকে আসলাম 10টার দিকে, দোকান থেকে এসে তারপরে এই যে তোমার ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে এসেছি। তো খাওয়া দাওয়া করলাম ভাত আর তোমার ওই মাছের ঝোল, পোনা মাছ আলু দিয়ে ঝোল, তো ওটাই খেলাম। আবার ওর সাথে ওই যে যেই পাঁপড়গুলো দেখছিলে ঝুলিয়ে রেখেছি, মানে নিয়ে এলাম দোকানে ঝুলিয়েছিলাম, তো তার থেকে 1 প্যাকেট পাঁপড় এনেছিলাম, তো ওটাই ভাত দিয়ে খেলাম, ঝোল দিয়ে ভাতটা মেখে। আর ওই পাঁপড়টা দিয়ে, পাঁপড়গুলো ভালোই লাগে, বেশ শুধু শুধুও ভালো লাগে, পাঁপড়ের সাথেও মানে সরি ভাতের সাথেও ভালো লাগে, তো তার জন্য 1 প্যাকেট নিয়ে এসেছিলাম, সেটা খেলাম। ঠিক আছে, সেটা দিয়েই ভাতটা খাওয়া হলো। তো তারপরে দেখো ওপরে চলে এসেছি, ওপরে চলে এসে এখন তোমার এই যে দুপুরে যেই জামা প্যান্টগুলো বেরিয়েছিলাম মেলে রেখেছিলাম, তো সেগুলোই এখন গুছিয়ে যেই জামা কাপড়ের র্যাকটা আছে ডান দিকে ওই র্যাকে রেখে দিলাম। তারপরে এখন এই যে বিছানাটা করে নিচ্ছি। তো বিছানাটা করার আগে বিছানাটা আমি দুবেলাই একটু ভালো করে ঝেড়ে নিই, কারণ কিছু না থাকলেও তাও একটু বিছানাটা ঝেড়ে নিলে ফ্রেশ ফ্রেশ লাগে, তার জন্যেই বিছানাটা ঝেড়ে নিলাম। আর তারপরে দেখো এই যে কম্বলটা দুপুরে গায়ে দেওয়া হয় আর ব্ল্যাঙ্কেটটা এখন গায়ে দিই। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে কিছু জামা প্যান্ট আছে, এই জামা প্যান্টগুলো একটু ভিজে আছে, তাই একবার উল্টে পাল্টে মেলে দিচ্ছি, দিয়ে তারপরে ঘরে যাব, গিয়ে যে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে শুয়ে পড়ব। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটাও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। টাটা, গুড